ভাই আপনি কতবার করলাম আমার পাওনা টাকাটা দিয়ে দেন, আমি বাড়ির চলে যাই। কিন্তু আপনি কি করলেন, এই চালানটা শেষ হয়ে যাক তারপরে একবারে দিয়ে দেবো। এখন চালান তো হলোই না, বাড়ির যাওয়া তো দূরের কথা। আরে তুই আসু 1.5 লাখ টাকা লিয়ে এইদিকে আমাদের চালানের যে হোগামারা সারা সেটা তো একবারও করছু না। কত চাপ লিয়ে এই গোয়ার মধ্যে জানলে বেঁচে আছি, তার মধ্যে তোকে ঘ্যানন ঘ্যানন এনা চুপ করত। চুপ করে রাখার অবস্থা কি রাখছেন? এই জায়গা তো খালি মশা আর মশা। শালারা আমার রক্ত খায় পানি করে দিছে, তার মধ্যে 5 দিন ধরে গোসলই নাই। কোষ কি রে চৌধুরী ভাই, তুই 5 দিন হলে গোসল করিস না, তাই তো কই এই গোয়ার মধ্যে এত গন্ধ আসে থেকে। এই না দিম এই বেটাক বাইরে ডোবার মধ্যে চুবে থুয়ে আয় তো। আমাকে ধরিস না, আমি ডোবাত গোসল করবো না, ভয় করে। এ এ এ এত বড় এক না আমরা লোক, তাই বলে ডোবাত গোসল করতে ভয় পায়। আমি এনা ওটো জল, তাই তো ভয় পাই না। তোক যে ওস্তাদ কুটি খুঁজে পাইছিল আর কি দেখে কামে লিছিল এটা আমার আজও মাথার ঢোকে না। শালারা কামের বেলায় ঠনঠনা আর আবদারের শেষ নাই। তোর গেরে জন্য গেল চালান আটকে আর ওস্তাদ হামাক গাল বাড়িচ্ছে। দোষ কি খালি আমাকে একা? আর আপনি ওটি ছিলেন না? তুই কুমা ইদানিং বেশি কথা করছু, দাঁড়া এর থেকে বাইর হয়ে ওস্তাদের সাথে কথা কয়ে তোর একটা ব্যবস্থা করা লাগবি। আসল কথা কছি তো, আর আপনার গায়ে লেগে গেছে। বেশি ঘেনা পেশাল না পারে তোরা দুজনের থেকে যাতো, মাথাটা এনা ঠান্ডা করবে দি। আচ্ছা ভাই ঠিক আছে। আজ আমরা পুলিশ বাহিনী নিয়ে গর্বিত। ওসি হারুন তার টিম নিয়ে যে অভিযান পরিচালনা করলো তাই ইতিহাস হয়ে থাকবে। আমি চাই তোমরা এইভাবেই এগিয়ে যাও। হাই রে, ভালো লোক আছে, বড় বড় লোকের কর্মকাণ্ড বোঝা বড় দায়। এরা শিকদারের সাথে কাজ করে, আবার শিকদারের চালানাটকে পুলিশকে ধন্যবাদ দিচ্ছে। স্যার, আপনার থেকে এরকম উৎসাহ পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আজ যেরকম খুনি শিকদারের মায়ানমার থেকে আশাকারী আটক করছি, এটা কেবল সূচনা। কিন্তু দুঃখের বিষয় আমরা কাউকে ধরতে পারিনি, গাড়ি রেখায় পালাই গেছে। তবে চিন্তা করেন না, পুলিশ ফোর্স মাঠে কাজ করতেছে, আশা করি অচিরেই তাদের ধরতে পারবো। শিকদারের মতো সন্ত্রাসী এই সমাজের কীট, তাদের যেভাবে হোক দমন করতেই হবে। তার মতো ডন বাইরে থাকা মানে সাধারণ জনগণের জন্য হুমকি স্বরূপ। সুযোগ পেলে সে গ্যাং তৈরি করে আরো শক্তিশালী হয়ে উঠবে, তখন ধরা আরো মুশকিল হয়ে যাবে, তা করতে দেওয়া চলবে না। তাই শুধু শিকদার না, এরকম হাজার হাজার সন্ত্রাসীদের বিনাশ আমাদের হাতেই হবে। শিকদারের বিনাশ এত দ্রুত হলে তো চলবে না হারুন, ও আমার ড্যান হাত। ওর বিনাশ হলে আমার কারিগরি টাকার যোগান একদম বন্ধ হয়ে যাবে। স্যার কিছু বললেন? না না কিছু না। আচ্ছা, জব্দ করা গাড়িটা কোথায় রাখছ? ওটা তদারকি করতে হবে। দুদকের একজন কর্মকর্তাকে পাঠাচ্ছি, উনি তোমার সাথে কাজ করবে। আপনাকে ধন্যবাদ দেওয়ার ছোট করব না, তবে আমি বলতে চাচ্ছিলাম কি, তথ্যটা কয়েকদিন গোপন থাক। এমনকি দুদকের কাছ থেকেও সময় হলে আমরাই তাদের জানাবো। না, তোমার এই অনুরোধ আমি মানতে পারতেছি না হারুন। এই মুহূর্তে তোমার সাথে দুদকের টিম কাজ করলে কাজটা কত গতিশীল হবে সেটা তুমি না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারতেছি। সুতরাং আমি যেটা বলতেছি সেই অনুযায়ী কাজ করো, যাও। স্যার, আমরা এত কষ্ট করে অভিযান পরিচালনা করি, কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে আসামি নিষ্পাপ বনে যায়, যার ফলে আমরা প্রতিনিয়ত উৎসাহ হারিয়ে ফেলতেছি। এত দ্রুত মনোবল হারালে চলবে না। তোমাদের মনে রাখতে হবে তোমরা শুধু দায়িত্ব পালন করতেছো। আইন, আদালত, রায় এসবের জন্য আলাদা অথরিটি আছে, এগুলা নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। জি স্যার, আমি বুঝতে পারছি, নেক্সট টাইম থেকে এরকম ভুল আর হবে না। আজকের এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। এই আলোচনা এখানেই সমাপ্ত করা হলো। হঠাৎ ডিএসডি সাহেব ফোন দিল, গরম কোনো খবর আছে মনে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি রে শিকদার, আজকাল তো তোর দেখা সাক্ষাৎই পাওয়া যায় না, থাকিস কুটি? আমাকে যে চালানের বিষয়টা দেখবে কলু, তারপরের থেকেই তো তুই হাওয়া। রাগ করেন না ডিএসডি সাহেব, সবসময় দৌড়ের উপর থাকা লাগে, জানেনই তো। ফোন দিবের চাইলেও দিয়ে পাই না, গোয়েন্দা পুলিশ সবসময় কুত্তর মতো পিছনে লেগে আছে। না জানি কখন আমার লোকেশন ট্যাগ করে ফেলে। তা আপনি আমার এই নাম্বার পেলেন কোনটি? এ পোল্ট্রি কম মার, এই নাম্বার কবে থেকে তোর হলো রে? কনস্টেবল পিয়াসেক মেরে ওর সিম এখন তুই ব্যবহার করিচ্ছ, এটা আমার অগোচরে থাকবি তা ভাবিস না। স্যার আপনি তো দেখতেছি আমার চাইতো চালাক। ফালতু কথা বাদ দে তো, কাজের কথা কই শোন। তোদের ওই চালানের গাড়ি এখন আমার তদারকিতে আছে। কয়েকদিনের মধ্যেই মায়ানমার পাঠাতে পারবি, কিন্তু এই চালান থেকে যে লাভ হবে তার 60% আমার পকেটে ঢুকবি। পার্সেন্টেজ একটু বেশি হয়ে গেল না? তাই বলে 60%? আমার তো ছেলে পেলে পালতে হয়, ওদেরকে কি দুমার আমি কি লুমো কন? যাই হোক, আপনার কোথাও থাক আমারটাও থাক, ভাগ হবি 50-50। এটা তো তোদের পুরাই লস প্রজেক্ট ছিল, তুই আমাকে বললি আমার ইচ্ছা মতো শেয়ার দিবি, তাই আমি রিস্ক নিয়ে চালানটা বাঁচালাম।
গাড়ি কবে খালাস হবে সেই তারিখটা আমাকে জানায়েন স্যার। সেটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না, সময় মতো জানিয়ে দিমুনি, তাহলে রাখলাম।